প্রিয় নবীর আগমনে শুধু শয়তানি বেজার হয়েছিল, ইয়াজিদের অনুসারীরাই বেজার হয়েছিল, আবু জেহেলের অনুসারীরাই বেজার হয়েছিল, ওদের শরীরে আগুন ধরে গেছিল। আজকে দেখেন প্রিয় নবীর আগমনের মাস, তার খবর শুনে ওদের শরীরে আগুন ধরে গেছে। আমার কমেন্টে সেই আপনি দেখতে পারবেন। এই ইয়াজিদের দল, তাদের কাছে আমার প্রশ্ন, তোর সন্তান হলে তুই কি খুশি হস না? তুই আত্মহারা হয়ে যাস না আনন্দে? তাহলে আমি আমার প্রিয় নবীর আগমনে কেন খুশি হব না বলতে পারিস? এ এজিদের দল, তোর কাছে আমার প্রশ্ন, তুই কোনো চাকরি করলে সেই চাকরির প্রমোশন পেলে তুই খুশিতে আত্মহারা হস না? সবাইকে তুই জানাস না? তাহলে আমি আমার প্রিয় নবীর আগমনের খুশিতে আত্মহারা কেন হব না? প্রিয় দেশবাসীকে কেন জানাবো না বলতে পারিস? এই এজিদের অনুসারী, শয়তানের অনুসারী, তোর কাছে আমার প্রশ্ন, তুই যে শায়েক পূজা করিস, সেই শায়েক বলাৎকার করে ধরা পড়ে, জেলখানায় যায়, হোটেলে ধরা পড়ে, তাকে জেল থেকে ছাড়া করে খুশিতে আত্মহারা হয়ে যাস, ফুলের মালা পর্যন্ত দেশ। তাহলে আমি আমার প্রিয় নবীর আগমনে কেন খুশি হব না তুই বলতে পারিস? যেখানে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলতেছে, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার প্রিয় নবীকে অনুসরণ করো, তাকে ভালোবাসো, আমি তোমার পাপ ক্ষমা করে দিব। নবীকে ভালোবাসলে পাপ ক্ষমা করে দিবে। তাহলে সেই নবীকে আমি কেন ভালোবাসবো না আমাকে বলতে পারিস? আমি কেন বিশ্ববাসীকে জানাবো না? এজিদের দল বলতে পারিস? যে নবীর কারণে আজকে আমরা হজ, নামাজ, জাকাত পেলাম, সেই নবীকে কেন আমি ভালোবাসবো না বলতে পারিস তুই আমাকে? তুই যে আল্লাহর ইবাদত করিস, যে আল্লাহকে পেতে চাস, সে আল্লাহর পরিচয় পেয়েছি আমার এই প্রিয় নবীদের কারণে। তাহলে সেই নবীকে আমি কেন ভালোবাসবো না? জিদের দল, তুই বলতে পারিস? তোর শরীর কেন জ্বলে? তাহলে তোর রক্তের মধ্যে কী বয়ে বেড়াচ্ছে জানিস? শয়তানের রক্ত, ইজিদের রক্ত। তাই আমি প্রিয় নবীকে ভালোবাসে যারা, আশেকান যারা, তাদেরকে আমি বলতেছি, আপনারা প্রিয় নবীর আগমনের বার্তাটা বিশ্ববাসীকে জানিয়ে দিন। সবাই যার 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 জায়গার থেকে প্রতিবাদ করুন। অলিয়া উলিয়া প্রেমিকগণ সবাই প্রিয় নবীর আগমনের বার্তাটা ছড়িয়ে দিন। সবার মঙ্গল হোক এই দোয়া করি। ঈদের শুভেচ্ছা।